আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিবুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একদিনে সীতাকুণ্ড থেকে ঘুরে আসলাম এবং কি কি উপভোগ করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা মোহাম্মদপুর থেকে যাব কমলাপুর রেল স্টেশনে 10:30টার দিকে একটি ট্রেন ছাড়ে, যেটা সীতাকুণ্ডে যায়। আমরা অনেকটা আগে যেতে হবে, যেহেতু 10:30টার দিকে ট্রেন ছাড়ে। ফার্ম গেটে আমরা সব বন্ধু বান্ধব একসাথে হই। অফিস টাইম, ছুটির টাইম, যার জন্য অনেক জ্যাম হবে। তার জন্য আমরা একটা প্ল্যান করি, আমরা সবাই মিলে ফার্ম গেট থেকে মেট্রো রেল দিয়ে কমলাপুর যাব। শাপলা চত্বরে যে স্টেশনটি আছে মেট্রো রেলের, ওই জায়গা থেকে আমরা রিক্সা করে তারপর কমলাপুর রেল স্টেশনে যাই। হ্যালো গাইস, এখন আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। একটু পরে আমরা রওনা দেব সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা 10টায় ট্রেন ছাড়ার কথা ছিল, সেই জায়গায় এখনো প্রায় 11:30টার উপরে দাঁড়িয়ে আছে, এখনো ট্রেন আসতেছে না। ট্রেনের কোনো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে স্টেশনে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে যেতে হবে। অনেকের খিদা লাগছে, যার জন্য আমরা বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসি। আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। বসে থাকার পরে টিটিকে জিজ্ঞেস করলাম যে ট্রেন কখন ছাড়বে। তখন তারা বলতেছে যে ট্রেনটি এখন আর 10টা বাজে ছাড়ে না, 12টা বাজে ছাড়ে। যার জন্য আমরা অনেক আগেই চলে আসছিলাম, এই জন্য 2-3 ঘন্টা বসে থাকতে হবে। শুক্রবার দিন যাচ্ছিলাম, তো সেই দিন ছুটির দিন, সরকারি ছুটি। অতিরিক্ত মানুষ ট্রেনে করে যায়। দেখা যাচ্ছে যে ট্রেনের মধ্যে জায়গা পর্যন্ত হয় না, এমন অবস্থা। বেশিরভাগই সবাই ইয়াং পোলাপান ব্যাগ ট্যাগ নিয়ে সবাই গ্রুপ ভাবে আসে। এটা দেখে বোঝাই যাচ্ছে যে তারা আসলে একদিনের ট্যুরে সীতাকুণ্ডে যাচ্ছে। আমরা দেখলাম যে যখন ট্রেনটা আসতেছে 12টার দিকে, প্রচুর ভিড় পড়ে গেছে মানুষের, হাহাকার যাওয়ার জন্য। তো আমরা যে যার মতো আগে উঠতে পারে সেই সিট পাবে, এমন অবস্থা। কারণ সবকিছু ব্লক হয়ে যায়, তো সবাই দাঁড়িয়ে আছে ট্রেনে আসার জন্য। তো অনেক কষ্ট করে আমরা কোনো মতে উঠলাম। যা দেখি অলরেডি দখল করে নিয়েছি, কিন্তু 3-4টা সিট ছিল। আমরা তারপর বাকি যারা ছিল বগির মধ্যে, তাদেরকে অনুরোধ করে আমরা 9-10 জনের মতো আমরা বসে গেলাম। আরেকটা কথা আমরা গেছি যেদিন প্রচন্ড গরমের ঠেলায় সবাই এই গেঞ্জি শার্ট যা কিছু আছে সব কিছু খুলে রেখে বসে আছে, তারপরও ঘামতেছে। আসলে ট্রেনের জার্নিটা খুবই আনন্দময়, সবাই মিলে একসাথে, বন্ধু বান্ধব মিলে। ট্রেন দিয়ে গিয়েছি, রাত্রে খুব ভালোই লাগতেছে। রাত্রে যাব, সারাদিন ঘুরবো, আবার রাত্রে ব্যাক করব।
আর মোবাইল খুব সাবধান, কারণ আমরা যাওয়ার পথে অনেক চোর দেখেছি যারা মোবাইল নেওয়ার জন্য দাঁড়ায় থাকে বিভিন্ন ধরনের স্টেশনে, বিভিন্ন ধরনের জায়গায় মোবাইল টান দেওয়ার জন্য। সো মোবাইল খুব সাবধান। পাহাড়, যার জন্য আমরা এত দূর আসা, খুব ট্রেন থেকে এগুলা দেখার যে একটা অনুভূতি অন্যরকম। আর এদিকে সবাই সকাল হয়েছে, তারপরে সবাই নেমে পড়লাম সে আমাদের সীতাকুণ্ডে গন্তব্য। দেখেন কত মানুষ, আসলে শুক্রবারের দিনে অনেক মানুষ আসে। হচ্ছে সীতাকুণ্ডের ভিতরে ঢুকতেছি, বাজারের দিকে ঢুকতেছি। আমরা একটা হোটেলে এখন নাস্তা করব সকালে। খাওয়া দাওয়ার পর সিএনজি নিলাম, সিএনজি নিয়ে যাব হচ্ছে নাপিত্তাচড়া ঝর্ণা। প্রথমে যাব হচ্ছে আমরা নাপিত্তাচড়া ঝর্ণা, যে জায়গায় প্রায় শুনেছি 4 থেকে 5টা ঝর্ণা আছে এক সিরিয়ালে, অনেক সুন্দর। তো আমাদেরকে সিএনজিওয়ালা যে জায়গায় নামিয়ে দিয়েছে সেই জায়গা থেকে মিনিমাম আমাদেরকে ওই ঝর্ণাতে যেতে 35 থেকে 40 মিনিট লাগবে। তো আমাদেরকে এক জায়গায় সিএনজি নামিয়ে দিয়েছে, আর সামনে যেতে পারবো না, রাস্তা খারাপ। আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। সবাই খুব আনন্দ, সবাই খুব ভালো লাগতেছে গ্রামের পরিবেশ দেখে, খুব সুন্দর পরিবেশ। নাপিত্তাচড়া ঝর্ণার দিকে আমরা যাচ্ছি। আমি আমার বন্ধু রিয়ান আমার সাথে আছে, আর তারা অনেকে পিছনে আছে, আবার অনেকে সামনে চলে গেছে। তো যেতে যেতে হঠাৎ চোখে পড়লো সে আমাদের পাহাড়। কি শান্তি, অনেক সুন্দর। আসলে যারা পাহাড়ের দিকে যায় তারাই বুঝে কি সুন্দর পাহাড়। খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে, যার জন্য আমরা এত দূর আসা। এই যে ঘরগুলা দেখতেছেন, এই ঘরগুলার মধ্যে মূলত খাবার হোটেল বলেন বা হোটেল বলেন, ওই জায়গায় পাহাড়িদের হোটেলেই বলে। এগুলোতে আপনারা খেতে পারবেন এবং আপনাদের ব্যাগগুলো যেগুলো আছে এগুলো জমা রাখতে পারবেন। জমা রেখে আপনারা আপনাদের পাহাড়ের যে ঝর্ণা এগুলো যেতে পারবেন। আপনারা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না, তাই এগুলো এক জায়গায় রেখে যেতে হয়। এগুলো রাখতে গেলে একটা চার্জ নেয় তারা, ব্যাগের একটা আলাদা চার্জ, জুতার আলাদা চার্জ। আবার আপনারা যদি খাবার খান তাহলে আগে অর্ডার দিয়ে দিতে হয়, তারা রান্না করে রাখে, আপনারা খেতে পারবেন। তাদের একটা হচ্ছে ভাত আনলিমিটেড প্লাস ডাল। গহীন জঙ্গলের ভিতরে দেখতেছেন, গভীরে এগুলা পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়। খুবই সুন্দর একটি জায়গা। নাকি কি অবস্থা, ভালো আছো? কি কর এই সেই ঝর্ণার পানি। অবশেষে আমরা আসলাম আমাদের প্রথম ঝর্ণাতে। ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর, আপনারা দেখেন। আমরা কিছুক্ষণ এই ঝর্ণাতে থেকে আমরা আবার পাশে একটা দড়ি আছে, দড়ি বেয়ে উপরে উঠতে হয়, একবারে খাড়া, ওঠার দড়ি ছাড়া ওঠার কোনো সম্ভাবনা নেই। তো আমরা উপরে উঠে গেলাম। উপরে ওঠার পরে সামনে আরেকটা ঝর্ণা, যে হচ্ছে দ্বিতীয় ঝর্ণা। এই ঝর্ণার একটা ইতিহাস শুনে এই জায়গায় গাইড থেকে, যে এই ঝর্ণাতে নাকি কিছুদিন আগে 9 জন একসাথে ডুবে মারা গিয়েছিল। দ্বিতীয় ঝর্ণা থেকে এখন তৃতীয় ঝর্ণাতে উপরে উঠতেছি। পাহাড়ের উপরে দেখেন কত উপরে, সামনে রিয়ান যাচ্ছে, পিছনে আমি। খুব ঢালু অবস্থায়, একটু পিছলাইলেই
কেল্লা ফতে রিয়ান একটু ইজি, সাহস থাকলে ইজি, কোনো ব্যাপার না, ঠিক আছে। তবে যাদের হার্টের সমস্যা বা ভয় পান উঁচু জায়গা, তারা ভুলের দিক দিয়ে আসবেন না। আসার এই দরকার, কত নিচ থেকে উপরে উঠেছি, এই যে উঠতেছে মানুষ আস্তে আস্তে। হ্যাঁ অনেক উপরে না? আল্লাহ, অবস্থা দেখেন গাইস, মিনিমাম 50 তলার উপরে মনে হয়, এত উপরে পাহাড় বায়া আমরা ঝর্ণার জন্য যাচ্ছি। যদি একটু পা পিছলে হয়, পড়লেই জীবনের রিস্ক, তো আপনারা বুঝে শুনে আসবেন। এই জায়গায় 7টা ঝর্ণা এক সিরিয়ালে, 7টার মধ্যে আমরা অলরেডি 2টা দেখে ফেলেছি, আর হাঁটতে পারতেছি না, অনেক উপরে, অনেক উপরে দেখেন, অনেক উপরে মানুষ আসতেছে। কিভাবে উঠতেছে উপরে, অনেক নিচে, অনেক ভয় ভয়ে উঠতে হয়। একবারে খাড়া খাড়া পাহাড়, খুব খাড়া, কোনো লেভেল নেই, একবারে খাড়া পাহাড়। পাহাড় কতটুকু উঁচু দেখছেন, কতটুকু নিচ থেকে উপরে উঠতে হয়, এর থেকে আরো উপরে উঠতে হবে বাকি ঝর্ণাগুলো যাওয়ার জন্য। আমরা যে 2টি ঝর্ণা দেখেছি এটা আসলে কিছুই না, মেইন ঝর্ণা তো উপরের গুলা, যেগুলোর মধ্যে এখন আমরা যাচ্ছি। এগুলো যেতে মিনিমাম 1 ঘন্টা লাগবে, পাহাড় বাই 1 ঘন্টার পরে ওই পাহাড়ে যেতে হবে। খুব দৌড়ে উঠে গেছে, 45 মিনিটের চন্দ্রনাথ টাওয়ার গেল কেন ভাই? আমরা দড়ি বেয়ে উপরে উঠে দেখি যে একটা লোক খুব অসুস্থ হয়ে পড়েছে, বমি করতেছে, সে তার গরমে আর হচ্ছে উপরে ওঠার জন্য। পা পিছলা হলেই আপনার পরে মানুষ মৃত্যুবরণ করবে। একবারে সামান্য রাস্তা, তাও আবার পিছলা, তার মধ্যে আবার নিচে সম্পূর্ণ নাকি তো পিছলা, সাবধান। তারপর আবার পিছু নিচে, নিচে দেখেন গভীর গর্ত ঝর্ণা, আর রাস্তা হবে 1 হাত, এর মধ্যে দিয়ে মানুষ হাঁটতে হবে, খুব সাবধান। একটু সাবধানতা অবলম্বন হলেই বাঁচে কি মনে তা বলা যায় না, মানুষ মারা যেতে পারে। দেখেন পাহাড় কত উঁচা, রাস্তা বৃষ্টি হওয়ার কারণে মানুষ ভিজা শরীরে হাঁটার কারণে ঝর্ণা, বামে একটা ঝর্ণা, আমরা বাম দিকে যাচ্ছি, বাম দিকে হয়তো দেখা যাক কি হয়। এই জায়গাটা রিস্ক পাবে, পরের দিন যেতে দেখেন মানুষ অসুস্থ হয়ে পড়ছে হাঁটতে হাঁটতে, আর পারতেছে না, শুয়ে পড়েছে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই দড়ি বেয়ে ওঠার কষ্ট এবং অনেকক্ষণ হাঁটার পরে সেই 3য় ঝর্ণা। ঝর্ণাটা দেখতেই পাচ্ছেন, খুবই খুবই সুন্দর, কাছ থেকে দেখলে বোঝা যায় যে কতটুকু সুন্দর, অনেক সুন্দর ঝর্ণা, প্রচুর পানি পড়তেছে। এই পানির মধ্যে আমরা ছবি তুলেছি এবং ভিডিও করতেছি, সবাই মিলে একসাথে ভিডিও করে। আমরা অনেকক্ষণ 3য় ঝর্ণার মধ্যে উপভোগ করলাম। উপভোগ করার পর তো ঝর্ণার দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে মাঝখানে অনেকক্ষণ বসে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই বসে একটু রেস্ট নিয়ে তারপর আবার 4র্থ ঝর্ণা দেখেছি। 4র্থ ঝর্ণাও অনেক সুন্দর, বলার বাইরে, আসলে না দেখলে বোঝা যায় না। ওই জায়গায় অনেকক্ষণ কাটিয়ে তারপর আবার আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা দিলাম। আমরা চলে যাচ্ছি আমাদের সেই ঝর্ণা থেকে। অনেক অনেক দুঃখ বেদনা নিয়ে যাচ্ছি, অনেকে ব্যথা পেয়েছে, মন যেতে চাচ্ছে না, তারপরও যেতে হচ্ছে। আমরা চলে যাচ্ছি, আমাদের শেষ। এখন আমরা যাব আমাদের হোটেলে, হোটেলে যা খাবার দাবার খাবো, দেন আমরা রেডি হয়ে আবার বিকালে বিচে যাব। বিচে যায় ঘোরাফেরা করব,
আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত ঝর্ণার জীবনে নারীকে দূরে রাখো, রঙকে কাছে তুলে অবশ্যই অবশ্যই কোনো করবো বাদ হচ্ছে। গুলিয়াখালী সি বিচ যেতে হলে বুট দিয়ে যেতে হয়। বুট দিয়ে গেলে 50 টাকা করে ভাড়া। যেহেতু ওই জায়গায় জ্বর বাটার সময়, আমরা প্রায় ভাটার সময় গিয়েছিলাম, এই জন্য আমরা তাড়াহুড়া করে বুটের মধ্যে উঠে গুলিয়াখালী সি বিচে যাই। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচ, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে এই গুলিয়াখালী সি বিচটা তেমন একটা ভালো লাগেনি, কেমন জানি। তবে আপনারা আসতে পারেন যাদের ভালো লাগে। এখন আমরা চলে যাব আবার সীতাকুণ্ডে বাজারে। ওই বাজার থেকে গাড়ি নিয়ে আমরা বাসে করে চলে যাবো হচ্ছে আমাদের ঢাকা।